সবাই ভালো আছেন? হারি বল। তো কৃপা করে আমাকে সবাই কৃপা করবেন যেন আমি গুরু মহারাজের সম্পর্কে কিছু বলতে পারি। কারণ আমি এরকম একজন নগণ্য শিষ্য গুরু মহারাজের, যে আসলে এরকম গুরু মহারাজের লীলা বিলাস বলার মতো কোনো যোগ্যতা আমার নেই। বিশেষ করে গুরু মহারাজ হচ্ছেন একজন শুদ্ধ আত্মা। তো ওনার সম্পর্কে আমার মতো একটা নগণ্য ব্যক্তি যে কিছু বলবে, আসলে এটা প্রভুরা আমাকে সুযোগ করে দিয়েছেন। এজন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিচারু স্বামিনীতি নামিনে স্নিগ্ধচিত শুভ্রনেত্র বাঙ্গিনঞ্চর সহাপ্লতম প্রভুপাদ গত প্রাণ নমি ভক্তিচারুপদম। জয় হোলিনেস ভক্তিচারু স্বামী গুরু মহারাজ কি, পতিত পাবন গুরুদেব কি। তো আসলে শ্রেয় হয়েছে যারা ভালো বলতে পারে তাদের কাছ থেকে শ্রবণ করাটাই শ্রেয়। তা আমার মতো নগণ্যকে এখানে দিয়েছেন গুরু মহারাজের লীলা বলার জন্য। তো আসলে আমি এরকম ভালো জ্ঞান আমার নেই যে ভাগবতের সাথে আমি কোনো আলোচনা করতে পারবো। তো গুরু মহারাজকে আমি যতটুকু ওই সিঙ্গাপুরেই ভক্তি জীবনে পদার্পণ করেছি আর সেই সাথে যতটুকু লীলা জানি, তো সেখান থেকে আমি একটি গুরু মহারাজের জীবনের লীলা থেকেই ছোট একটা কথা বলবো, শুধু এ বলে শেষ করে দিব। যে আমি যখন এই ইসকনে অংশগ্রহণ করতে আসলাম 2009 সালে সিঙ্গাপুরে বসেই, তো এখানে এই মন্দিরে বসে যখন 2010 সালে একজন গুরু মহারাজকে দর্শন করেছিলাম, নৃসিংহ স্বামী গুরু মহারাজ। তো উনি ইংলিশে প্রবচন দিয়েছিলেন আর নরোত্তম প্রভু বাংলায় ট্রান্সলেশন করেছিলেন। তো ওই থেকে আমার ইচ্ছে ছিল যে আমি জানতাম না যে আমাদের বাংলা ভাষায় গুরু মহারাজ আছে ইসকনে। তো যিনি আমার শিক্ষাগুরু তাকে আমি জিজ্ঞেস করলাম যে আমি তো ইংলিশ বুঝি না, তো আমি চাচ্ছিলাম যে আমাদের বাংলা ভাষায় কোনো গুরুদেব আছে ইসকনে। তো উনি বললেন হ্যাঁ, 3 জন গুরুদেব আছে। উনি আমাকে নাম বলল, ভক্তিচারী স্বামী গুরু মহারাজ, জয়পতাকা স্বামী গুরু মহারাজ এবং শুভক স্বামী গুরু মহারাজ। শিল প্রভুপাদের 3 জন শিষ্য আছে, বাংলায় কথা বলে এবং ওনারা বাংলায় ক্লাস দেয়। এবং ভক্তিচারী স্বামী গুরু মহারাজের জন্মস্থান বাংলাদেশে। তো এই জন্য আমার খুব মানে হলো যে গুরু মহারাজকে দর্শন করার জন্য মানে খুব ইচ্ছে। তো গুরু মহারাজ ওই সময় তো সিঙ্গাপুরে আসে না, অনেক বছর আগে আসছিল 2007 সালে, তখন আমরা সিঙ্গাপুরে আমি আসিনি। তো যখন আমার শিক্ষাগুরু বলতে লাগলো যে গুরু মহারাজ সিঙ্গাপুর পদার্পণ করবেন, মনে হয় এটা 2011 সালে গুরু মহারাজ এই মন্দিরে পদার্পণ করেন। আমি ভালো লেখাপড়া জানি না, তো যখন ইসকন অংশগ্রহণ করেছিলাম তো ভালোভাবে আমি গীতা পাঠ করতে পারতাম না। তো আমি এখানে বসেছিলাম আর গুরু মহারাজ এখানে বসেছিল। তা আমরা 3 জন ভক্ত। তো হঠাৎ করে গুরু মহারাজ জিজ্ঞেস করছিল যে কে কে ভাগবতম পাঠ করো, প্রতিদিন গীতা পাঠ করো। তো সবাই অনেকে হাত তুলছিল, তো আমরা 3 জনে হাত তুলছিলাম না। তো গুরু মহারাজ বললো যে তোমাদের 3 জনের কি সমস্যা। তখন আমি বলেছিলাম যে গুরু মহারাজ আমার একটু পড়তে, মানে আমি তখন নবীন, যে আমার সমস্যা হয়, আমি লেখাপড়া করিনি। আমরা 3 জনে এইটা বলেছিলাম। তো গুরু মহারাজ বলেছিল যে যদি ভক্তি থাকে তাহলে গীতা পাঠ করা যায়, লেখাপড়া জানতে হয় না। তো সেই থেকে আসলে গুরু মহারাজের কৃপা থেকেই আমি চেষ্টা করি যে প্রতিদিন, মানে ওই সময়, যে প্রতিদিন আমি গীতা যেভাবে পারি আমি চেষ্টা করবো একটি করে শ্লোক পাঠ করার জন্য। তো ওই থেকে আমি শুরু করি। তো ওই গুরু মহারাজের ওই কৃপার ফলেই আসলে আমি যতটুকু পারি বুঝতে পারছি, শুধু ওনার ওই কথাটাতে। তো তখন আমি একটা জীবনীতে গুরু মহারাজের এইটা বলে শেষ করে দেব, যে আরো জানতে ইচ্ছে করলো যখন, তখন হিজ গ্রেস কমলক্ষ প্রভু আমাকে একটি জীবনী দিয়েছিল। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম। তো ছোট একটা, তখন খুব ছোট ছোট জীবনী ছিল। তো ওই জীবনী খুলেই দেখতে পাচ্ছি যে এখন একটা বিষয় আমার কাছে খুব লাগছিল, তাৎপর্য, যে উনি এরকম একজন ব্যক্তি যখন ইসকন এসে জয়েন করে, যখন মায়াপুরে যান, ওনাকে সেবা দেওয়া হলো কিসিং রুমে। তো ওই রকম একজন ব্যক্তি কি করেছেন, কিসিং রুমে 50 কেজি চাউলের বস্তা পিঠে করে নিয়ে টেনে নিয়ে দিয়ে দিত। তো ওই বিষয়টা আমার কাছে মানে খুব আশ্চর্য লাগলো, যে আমার এটা জানার প্রয়োজন, যে এরকম একজন ব্যক্তি যিনি স্কলারশিপ পেয়ে কোথায় গিয়েছিলেন, জার্মানিতে, এই বিমানের প্রশিক্ষণের জন্য। তো এনার মতো একজন ধনী পরিবারের সন্তান এইভাবে উৎসর্গ করে দিয়েছে, তা আমার এটা জানা উচিত। তা এরও আমার কাছে খুব ওই সময় মানে ইন্টারেস্টিং লাগে। তো আসলে এই গুরু মহারাজের কৃপার ফলেই ওই ওনার ওই জীবনী পাঠ করে আজ এই পর্যন্ত আমার আসা, তা নাহলে হয়তো আমি আসতে পারতাম না।
তো যাই হোক, আর আমি কিছু বলতে পারবো না, এরকম ভালো আমি কিছু জানি না। তো আমাকে সবাই আশীর্বাদ করবেন। হ্যাঁ গুরু মহারাজ, আপনার যে দীক্ষার সময় আমাকে যে আদেশ দিয়েছিলেন, আমি যেন সর্বক্ষণ পৃথিবীতে যতদিন আছি এই সশরীরে আমি যেন সেই বাক্যগুলো পালন করতে পারি আপনার। আর আমার আমার মন অনেক চঞ্চল, আপনি আমাকে কৃপা আশীর্বাদ করবেন যে আমার যেন এই চঞ্চল মন যেন নিবৃত্ত করে, যেন আমি সমস্ত ভক্তের সাথে, আপনি সবসময় বলতেন যে যত কিছুই হোক কখনো ইস্কন ছেড়ে চলে যাবে না। আমি যেন কখনোই আমার মৃত্যুর আগ অব্দি যেন আমি ইস্কন ছেড়ে চলে না যাই। আপনি আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরি বল। ধন্যবাদ প্রশান্ত বিশ্ব প্রভুকে, গুরু মহারাজ সম্বন্ধীয় সে প্রাকৃত লীলাবিলাস শ্রবণ করানোর জন্য। আর একটু আগে যে মিস অ্যানাউন্স হয়েছিল